আজকে সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি। অনেকগুলো কাপড়-চোপড়ও ধোয়া হয়েছে আজকে। পুরো শরীর তো একেবারে পানিতে ভিজে গেছে। গোসল করতে হবে। গোসল করার জন্য যাচ্ছিলাম। এমন সময় আপনাদের ভাইয়া মুরগি আর মাছ নিয়ে তো চলে আসলো। ওর তো যখন তখন এগুলো হুটহাট করে ফেলে। তো কি আর করব? গোসলের পরে তো আর মুরগি আর মাছ কাটা যাবে না। তাই এই ভেজা কাপড়ে মুরগি আর মাছটা কিন্তু কেটে নিচ্ছিলাম। মুরগি কাটতে তো কোনো সমস্যাই হয়নি, মাছ কাটতে তো ঝামেলাই হচ্ছিল। কই মাছ কাটতে গিয়ে তো হাত কেটে যাচ্ছিল, ছাই ছিল না। আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাসার বাইরে একটা মাটির চুলা আছে, সেইখান থেকে কিছু ছাই নিয়ে আসো। আপনার ভাইয়া তো এসে বলতেছে যে কোনো ছাই নেই, ছাই শেষ হয়ে গেছে। তা আমি কোনো রকমে তো মাছগুলো কেটে নিয়েছিলাম। কাটার সময় তো হাত অনেক কেটে গিয়েছিল। কই মাছ কাটতে এমনই হয়। যতবারই কই মাছ কাটি ততবারই হাত কেটে যায়। আমি তো কাটাকুটি শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এসে হাঁড়ি পাতিল ছিল, কিছু হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সবগুলো একবারে রেডি করে রাখবো, যেন গোসল করে এসে শুধু চুলায় বসিয়ে দিলেই হয়ে যায়। মাছগুলো প্রথমে ধুয়ে নিলাম, নিয়ে কিন্তু মাংস ধুয়ে নিলাম। মাংসগুলো প্রথমে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, আর যেগুলো রান্না করব সেগুলোই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তাতে হলুদ, মরিচ আর হলুদের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দিলাম, যেন রান্না করতে এসে শুধু কড়াইটা বসিয়ে দিয়ে এগুলো ভেজে নিতে পারি। আমি তো গোসল করে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। শুরুতেই কড়াইটা বসিয়ে দিয়ে কিন্তু আমি মাংসটাই ভেজে নিচ্ছিলাম। আজকে কিন্তু মাংস রান্না করব আর ডাল রান্না করব। মুরগির মাংস কিন্তু ভেজে না নিলে রান্না করলে খেতে পারি না, ভালো লাগে না। খেতে পারি কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এখন আস্তে ধীরে রান্না করব, যেহেতু গোসল হয়ে গেছে তাই কিন্তু ভালোভাবে মাংসটা ভেজে নিয়ে রান্না করব, আর আলুটাও কিন্তু ভেজে নেব। আমার ছেলেটার কিন্তু মাংসের মধ্যে আলু ছাড়া একেবারেই চলে না, কারণ ও মাংস তেমন একটা খেতে পারে না। আলু আর ঝোলটাই কিন্তু খায়। মাংসটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আলুটাও কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলুটা না ভেজেও কিন্তু রান্না করা যায়, কিন্তু ভেজে নিলে মনে হয় স্বাদটা একটু বেশি হয়। এই কড়াইটা নামিয়ে নিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে প্রথমেই তো তেলের মধ্যে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ শুরুতেই দিলে কিন্তু মাংসের স্বাদটা একটু ভালো হয়। সব রকমের মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো সবকিছুই কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটা কালো এলাচও দিয়েছিলাম। কালো এলাচ দিলে একটু গন্ধটা ভালো হয়। আমরা কিন্তু বেশিরভাগ মাংসেই কালো এলাচ খাই। মুরগির মাংসে তেমন একটা খাই না, কিন্তু আজকেই কালো এলাচটা মুরগির মাংসে দিলাম। আমি কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে প্রয়োজন মতো কিন্তু এতে ঝোল দিয়ে দিলাম। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এবার ডালটা রান্না করে নিব। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।